80 বছরে বুড়ো সেলুনি বসে দেই যে দাড়ি ডবল চার্জ দিয়ে ফোন গইছে দেখতেছে যে বাদে নাকি আমার সাইতে বেডঙ্গা হয়ে গেছে গাল বইছে বইছে ভাঙ্গি চুরি গেছে সেই বুড়ো চামড়া টাইনিয়ে ধরি উল্টো ইটাসটা মেয়ের বারে মাথারে খুব জাকানাকা চুল কাটাইয়া কয় বাবা একটু কালি করে দাও আমি কই চাচা আয় আমার সামনে আমি কই এই বয়সে মাথায় কালি এরবেন কে কয় একটু শ্বশুর বাড়ি যাও শ্বশুর বাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে হয় বুড়ো অবস্থায় শ্বশুর বাড়ি গেলে ভালো দেখা যায় না 80 বছরে বুড়ো সেও কালি মাখায় যুবক হতে চায় শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর বুড়ি ওই উঠোনে আঙ্গিনায় বৈশা এখন তো এই যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা আর সে সময় তো ছিল না হাড়ির ভাষাতে কালি খানিক নিয়ে শস্যের চাল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে বুড়ি থাকতে ভালো লাগতেছে না এইরকম কুজো হয়ে গেছে বড়ি বসি হয়ে গেছে এখন শেখ সাদি কবি মানুষ ওই দেখা ওই বুড়িরে দেখে হাসতেছে আর বলতেছে কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং না খাইলে কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হইতে যুবতী হতি তো খালি কালা চুলই হবে না মাজাটাও তো সোজা হতে হবে তো চুল না কালি মাখায় কালা বানাবা মাজা সোজার বা কোন মলম দিয়ে কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না বুড়ি বা শেখ সাদিরে জব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো সাদি আমি যখন নতুন বউ হয়ে এই বাসতে আসছি আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাঘে ধরে এনেছিল শীতে বাঘ আমি সেই সময় দৌড়ে গিয়ে বাঘরে ধরে গলা চিপে ধরে বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি আমার ছাগল কাটিয়ে দিয়েছিলাম আর বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না আমার সেই সিংহ বডি সব ধীরে ধীরে চলে গেছে এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি তাই তুমি সাদি আমাকে ধিক্কার দাও মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে আল্লাহ বিটারা পুরুষটা জান্নাতে যায় প্রথম দিন 72 স্ত্রী এরবার আর একটু কয়ে নেই মহিলাকে লোভ আর একটা বাড়াই দিয়ে নেই জান্নাতি পুরুষটা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে বাজারটার নামই বউ বাজার ও জায়গা কোনো কসমেটিক্স আর অন্য কোনো কিছু না শুধু বউ আর বউ এক একজন জান্নাতি পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার 1000 করে বিয়ে করে নিয়ে আসবে কন্যা সুবহানাল্লাহ মহিলারা কয় আমরা কয়টা স্বামী পাবো তা তো কয় না দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম আলি কথা কয় না রে কোন সুঠাম বডি তসলিমা নাসরিন বিশ্ব খান্নাস দাইয়ুস বেশ্যা সে কয় যে পুরুষরা যদি স্ত্রী গ্রহণ করতে পারে আমি মহিলার সুঠাম বডির অধিকারী আমি কেন পারবো না যা তোর যে কটা দরকার নিয়ে খাইয়ে যা সাড়ে শয়তান কোয়ানা দেশের মাইয়েকে নষ্টই ফেলাইছে সিঙ্গি বিলে সব শেষ করে দিচ্ছে সাড়ে শয়তান মহিলা যত বড় সুঠাম বডির অধিকারী হোক না কেন একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে বিদ্যমান একটা স্বামী এটা মরে যাক আবার বিয়ে করো এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো কিন্তু উপস্থিত থাকবে কয়টা আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে 4টে বিয়ে করতে পারে কয়টা কয়টা কয় না ভয় পাইতেছে কয়টা আরে বিটিকে মাতুবাড়ি শেষ বিয়ে করবেন কয়টা 4টে বিয়ে করার অনুমতি আছে শর্ত 4টে থাকলে বিয়ে করেন না থাকলে একটা নিয়ে দোয়া দরুদ পড়েন এক নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে আপনার শরীরের অবস্থা এত ভালো কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিবরি মারে আর কয় যে সোহে নূর দেখতেছি মানে জুনি জ্বলে আমি নূর দেয় তুমি 2 বিয়ে দাঁড়াও যাবা না 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বউ পালা মানে হাতি পালা দিন ভরে ভ্যান চালাইয়া 500 টাকা কামাইয়ে রাত্রি বাসবাগানে মুনাজাত পার্টির সাথে বসে গেছো তাস খেলতি ফজরের আগে টাকা পয়সা সব হারিয়ে গেছো গামছা বড়ায় ছেড়ে দিয়েছে বাড়ি গেলি পরে একাধিক বউ দাড়ি ছিঁড়িয়ে বেলাইতে বলে চাইল্ড ডাইল কই কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না ভালো পয়সা কামাইতে হবে
তিন নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে। দুইটা স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। একটার বয়স বেশি হয়ে গেছে, সেইটাকে রিজেক্ট বলে বাসবাগানে ফেলাই তুইছো, তার খোঁজ খবর নেও না, ঈদের সময় তারে কাপড় দাও না, কোনো সময় তার খবর নেও না, বছরে একটা রাত তার সাথে কাটাও না, আর একটা নতুন বিয়ে 7 তলার পর তারে নিয়ে থাকো, তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো, 5,000 7,000 10,000 টাকা দামের 3 পিস তারে কিনে দাও, আর ওই বুড়িরে কিছু কিনে দাও না। কিয়ামতের ময়দানে এই পার্সিয়ালিটি করনেওয়ালারা এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা। যা ইয়াউমাল কিয়ামাতি শাক্কুহু সাকিতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই স্ত্রীদের ভিতরে ইনসাফ। হ্যাঁ, বয়সী বউটারে রঙিন কাপড় দেওয়া যাবে না, তারে সাদা কাপড়, তা ঠিক আছে, তবে তার সাদা কাপড়ও যে দাম দিয়ে কিনবা আর এই নতুনটার রঙিন কাপড়ও সেই দাম দিয়ে কিনবা, দামের পার্থক্য করতে পারবে না। কাপড়ের কালারের পার্থক্য করো, রঙের পার্থক্য করো, দামের পার্থক্য করতে পারবে না। ইয়াং বউডার কাছে যদি 1 সপ্তাহ কাটাও, বুড়ি বউডার কাছে 1 সপ্তাহ রাত্রে কাটাইতে হবে। এমন করে ইনসাফ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়ে। 4 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। দুনিয়ার কোন জায়গা জ্ঞানজাম হোক আর না হোক, 2 সতীনের মধ্যে জ্ঞানজাম হয়ই হয় 99%। কথা কন না কেন? 2 বউতি যখন জ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগাই নইছে, সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, তুমি ভয়তে ব্যাটিং দিয়ে আমি মার্কাজ মসজিদে যাচ্ছি। তুমি তবলিগি যাও আর চরমুলাই যাও আর পীর সাহেবের খানকায় যাও, হ্যাঁ, আনসারী সাহেবের খানকায় যাও, কোনো কাম হবে না। আগে বউকে জ্ঞানজাম মেটাও। কথা কন না কেন? প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে, তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা, তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা। 4টে বিয়ে তো বাহারহাল যা বলছি দোস্ত, জান্নাতের ভিতরে আপনি 72টা স্ত্রী পাবেন। আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না, তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে সেখানে শান্তিতে থাকবে, এতেই তারা আত্মতৃপ্তি থাকবে, এতেই তাদের সম্মান থাকবে। তবে স্ত্রীদেরকে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, তাদের খাদেমা হিসেবে গেলমান বান্দি দেওয়া হবে, এগুলো তাদেরকে দেওয়া হবে, সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে, স্বামীর সাথেই থাকবে। এই বিশাল জান্নাত বললাম, যতটুকু বললাম তো বললাম, আরো শেষ ফিনিশিং কি বলেন? আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ঈমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে যেই নিয়ামত রেখেছি, জীবনে কেউ কোনোদিন চোখে দেখো নাই, কোন চোখ তা দেখে নাই, কোন কান তার বর্ণনা শুনে নাই, কোন উলামায়ে কিরাম বিস্তার বর্ণনা দিতে পারবে না যে তুমি শুনে থাকবে। এত কিছু রয়ে গেছে জান্নাতের ভিতরে। এই বিশাল জান্নাত কামাই করার জন্য সময় আমার সামান্য, সময় আমার সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে, অল্প জিন্দেগিতে আমারে কামাই করে আমাদের অল্প জিন্দেগিতে আমার দুনিয়ার থেকে এই জান্নাত কামাই করতে হবে। জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার মধ্যে আবার ইনশাআল্লাহ, এ জায়গায় ইনশাআল্লাহ না, জান্নাতে যাবই। বলেন যাবই। আমার এই জায়গা কোনো সন্দেহের কিছু না, আমি জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের বাসিন্দা, আমি জান্নাতে যাবই, আমি জাহান্নামে যাব না। ঠিক তো? শেষে আর একটা পুরস্কার একটু না কেউ পাচ্ছি না, মোটে লোভ বানাতেই পাচ্ছি না, মানুষের মধ্যে স্বাদ আসতেছে না জান্নাতে। লাস্ট ফিনিশিং জান্নাতের ভিতরে, শেষ ফিনিশিং জান্নাতের ভিতরে যখন সব জান্নাতীকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জান্নাতের একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীকে বসাইয়া বলবে, তোমাদেরকে আজকে একটা মাহফিল আছে, শুনবা? আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করবে, শুনবেন সেই মাহফিল? জি আল্লাহ, কিসের মাহফিল? কয় যে গানের মাহফিল না, বাউল গানের মাহফিল না, খাজার দরবার বাবার দরবারের গান হবে না, জারি যাত্রা কড়সা গাজীর গান গুণযাত্রা হবে না, মনির খান আলমগীর মমতাজ হৃদয় গাওয়াবো না, এ জায়গা হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল। তিলাওয়াত করবে কে? 1 নম্বরে দাউদ আলাইহিস সালাম। তিলাওয়াতের পরে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শেষে যে টান দিয়ে ছেড়ে দেবে, এই ছাড়িয়ে দিয়ে আর স্বাদ গ্রহণ করবেন 10,000 বছর। ফালাম্মা আপাকা, পরে যখন আবার স্বাভাবিক হবে, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, এই স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, 50,000 বছর। এখান থেকে স্বাভাবিক হওয়ার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন, এই স্বাদ গ্রহণ করবেন 1 লক্ষ বছর। এরপরে এই তিলাওয়াতের পরে এদিক টাকায় মাহফিলের শেষে একটু তবারক হলি ভালো হয় না? আল্লাহ তাআলা সেই মাহফিলের শেষে তবারক খাওয়াবে। প্রত্যেক জান্নাত
জান্নাতীর সামনে 72 জন স্ত্রী 2টা করে ট্রে নিয়ে আসবে, 2 হাতে করিয়া দস্তারখান, এক এক দস্তারখানে 70 আইটেমের খানা থাকবে, 1020 প্রকারের খানা আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আপনি না খাইয়া অভিমান করে মুখ বন্ধ করে বসে রয়েছেন আর একদিক ফিরে। আল্লাহ কা লিমা লা তাকুলুন, খাও না কে? কম আছে খাবার আইটেম, দেখছো কত? জীবনে দেখছো বাপের ভুসি দুনিয়ায় থাকতি? কয় আল্লাহ এ খাবারের আইটেম কম তা না, আমাদের খাদ্যগুদ্য মাহফিলি যে মাওলানা নাসির কইলো এ খানা নাকি তুমি আদ্যে উঠে খাওয়াবা, এ তো হুররা দিয়ে গেল, তোমার হাত দেখতেছি না বলে খাচ্ছি না। আল্লাহ বলবেন এক্ষুনি হবে। সাথে সাথে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে জান্নাতি রুটি আর জান্নাতের মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, একটা মাছের কলিজার এক পাশে একটু বাড়তি টিউমারের মতো ওইটুক কাইটে ভুনা করে সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা এক টাইমে নিজ হাতে লুকমা মুখে উঠে খাওয়াবে। লুকমা মুখে দেওয়ার পরে না সবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। খাইছে কেন? তো মুখে উঠে দিছি। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও, তোমার হাত দেখবো বলেছে খাবার চাইছি, তোমার হাতের মতো জান্নাতের খানা না, জান্নাতের খানার চাইতে তোমার হাতের মজা 1000 গুণ বেশি, তোমার হাত খান পরান করে দেখে নেই। আল্লাহ পাক 50,000 বছর পর্বে চাবাইয়া খাও, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা করব। লোভ হয়, লোভ হয়, খাবেন সেই খানা, দেখবেন আল্লাহর হাত। তাহলে এই ছোট্ট জিন্দেগিকে 5 ভাগে বিভক্ত, ছোট্ট জিন্দেগিতে 5টা কাম করতে হবে। রাজি আছেন? সেরেবের তরজমা। আমার অনেক দূরে মাহফিল, কোনোভাবে এখানে মাহফিল নিতে রাজি হই নেই। আরো রাস্তা তো এখন মোটামুটি বেশ খানিক ভালো হয়েছে, তারপরে 4-5টা পয়েন্টে যা ভাঙ্গাচুর আছে আর অধিক বৃষ্টি নামিয়ে কাদা কাদা হয়ে গেছে, যাইতে সময় লাগবে অনেক সময়, এই জন্য বেশি সময় দিতে পারছি না। মাত্র 5টা কাজ করা লাগবে। কয়টা? 5টা কাজ। 1 নম্বরে নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ডান হাতের 5টা পজিটিভ, বাম হাতের 5টা নেগেটিভ। এই 5টা তোমার পক্ষে, এই 5টা তোমার বিপক্ষে। পক্ষের 5টা ধরে নাও আছে কম বেশ প্রত্যেকের কাছে, এই বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না, বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না। 1 নম্বরে বার্ধক্য, বুড়ো হইতে কেউ চায়? কথা কয় না? 70-80 বছরে বুড়ো সেলুনি বসে দেই যে দাড়ি ডবল চাষ দিয়ে ফোন গইছে দেখতেছে যে বাদে নাকি। আমার সাইতে বেডঙ্গা হয়ে গেছে, গাল বইছে বইছে ভাঙ্গি চুরি গেছে, সেই বুড়ো চামড়া টাইমিয়ে ধরি উল্টো এরপরে মাথারে খুব জাকা নাকা চুল কাটাইয়া কয় বাবা একটু কালি করে দাও। আমি কই চাচা আয় আমার সামনে, আমি কই এই বয়সে মাথায় কালি এরবেন কে? কয় একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে হয়, বুড়ো অবস্থায় শ্বশুর বাড়ি গেলে ভালো দেখা যায় না। 80 বছরে বুড়ো, সেও কালি মাখায় যুবক হতে চায়। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর, বুড়ি ওই উঠোনে আঙ্গিনায় বৈশা, এখন তো এই যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা, আর সে সময় তো ছিল না, হাড়ির বাসাতে কালি খানিক নিয়ে শস্যের চাল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে, মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে, চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে। বুড়ি থাকতে ভালো লাগতেছে না, এইরকম কুজো হয়ে গেছে, বড়ি বসি হয়ে গেছে। এখন শেখ সাদি কবি মানুষ, ওই দেখা ওই বুড়িরে দেখে হাসতেছে আর বলতেছে, কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং না খাইলে, কুজপিট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হইতে যুবতী হতি তো খালি কালা চুলই হবে না, মাজাটাও তো সোজা হতে হবে। তো চুল না কালি মাখায় কালা বানাবা, মাজা সুজার বা কোন মলম দিয়ে? কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না। বুড়ি বার শেখ সাদিরে জব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। সাদি, আমি যখন নতুন বউ হয়ে এই বাঁচতে আসছি, আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাঘে ধরে এনেছিল, শীতে বাঘ, আমি সেই সময় দৌড়ে গিয়ে বাঘরে ধরে গলা চিপে ধরে বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি, আমার ছাগল কাটিয়ে দিয়েছিলাম। আর বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, আমার সেই সিংহ বডি সব ধীরে ধীরে চলে গেছে, এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি। তাই তুমি সাদি আমাকে ধিক্কার দাও। তো দোস্ত, ইয়াং সকলেরই হতে মনে চায়, যৌবনকাল সকলেরই ভালো লাগে,
বৃদ্ধকের ভালো লাগে না। হুজুর বলেন, ও যুবক, যারা যুবক আছিস, শাবাবাকা কাবলা হারামিক, তোর ওই আখিরাতের বিশাল নিয়ামত পাইতে হলে অল্প জিন্দেগির এই সামান্য সময়টাকে 5টা কাজে লাগা। 1 নম্বরে তোর যৌবনকালে কাজে লাগা। বার্ধক্য আসার আগে, বুড়ো হয়ে গেলে ওযু রাখা যায় না, বুড়ো হয়ে গেলে ওযু রাখা যায় না। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। এরকম বুড়ো আছে না নাই? ওযু বানাই যে সুন্নত পড়ছে, এরপরে বাই ছুটে গেছে, আবার যাই ওযু বানাইছে, ফরজ পড়ছে, অমনি তল বেট কামড় দিয়েছে, পেশাব ধরে রাখতে পারে না, ফরজ পড়ে যে আবার ওযু বানাইছা, শেষের 2 রাকাত পড়া লাগে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। এটা হলো বার্ধক্যের সমস্যা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যৌবনকালে যদি তুমি সকাল 9টায় গোসল করো, ওই গোসলেরও যদি তুমি ঈশান নামাজ পড়ে শুতে পারো, এমন সুঠাম বডির অধিকারী যুবক আছে। কাজেই এই সময়টারে কাজে লাগাও। ইচ্ছে করলে যৌবনকালে ট্যাকেরাটের থেকে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারো, তুমি সরমুনের ময়দানে যাইতে পারো, তুমি গহরডাঙ্গার মাঠে যাইতে পারো, তুমি জিহাদের ময়দানে যাইতে পারো, ইচ্ছা করলে ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের মাথায় বাড়ি মারতে পারো। কথা বলেন ঠিক ঠিক না? 90 বছরে বুড়ো একটা বয়সে সেলেসা শুরু হয়ে গেছে, তারে যদি কয় যে কাকা আপনারা কামান দিচ্ছি, আসেন যুদ্ধ হবে, ওই কাকার সম্ভব? বাবা কামান না কেড়াইল দিলিও আমার ধরার কায়দা নাই, ঠিক না? তাহলে যৌবন কালে ইচ্ছা করলে শীতের রাত্রে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া যায়, গভীর রাত্রে উঠে কোসড়ির নিচে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা তাহাজ্জুদ পড়া যায়। আর বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানাই দিলেও এক হাত দোয়ার পরে আর এক হাতের কাছে যাতে যাতে এক বেবদ হয়ে যায়, ভেঙ্গি চুরি নিয়েছে, জুড়ে ঠান্ডা হয়ে যায়। যুবক, এই যৌবনটাল কাজে লাগাও, নামাজটা একটু পড়ো, শোনা পড়ো, একটু নামাজ পড়ো। গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, ফেনসিডিল খাইও না, এগুলো হারাম। জান্নাতি নারীদেরকে, জাহান্নামী নারীদেরকে ল্যাংটা করে পুরানো হচ্ছে, আর ওই সময় তাদের শরমগাজে নারী ভুড়ি পচে পুজ বের হয়। নবী পাক বলে আমি দেখে আসছি সরাসরি, যেই সকল মানুষরা দুনিয়ায় মদ গাঁজা ইয়াবা এই নিশা খায়, তারা ওই নারীদের শরমগাজ থেকে বের হওয়া পচা পুজ জিব্বে চেটি খাচ্ছে। যৌবনকালটা একটু ফিরা, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগা। ও মেয়েরা, বার্ধক্য আসার আগে, বৃদ্ধা হওয়ার আগে যৌবনকে কাজে লাগা। নামাজ পড়, কুরআন পড়, পর্দা কর, তিলাওয়াত কর, জিকির কর, শরীয়ত, নিজের সমস্ত শরীয়তের বিধানগুলো একটা একটা করে মেনে চল। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থতাকে কেউ পছন্দ করে না। আপনি কি রোগী হতে চান? মুখে বলেন না, পিছনে রোগী হতে চান? সুস্থ থাকতে চান না? সুস্থতার সাথে হায়াত চাইবেন। এই এখন যে হালাতে আছি, বলি আলহামদুলিল্লাহ, কম বেশ রোগ সবার মধ্যে আছে, কিন্তু ওই জাতীয় রোগ আর একজনের ভিতরে আমার চাইতে তীব্র আকারে আছে। সে হাসপাতালে বেডে, ডায়াবেটিস 32, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, সেরেসা শুরু হয়ে গেছে। আমার গ্যাস্ট্রিক, আর একজনের আলসার হয়ে গেছে। আমি গ্যাস্ট্রিক নিয়ে তো এখানে আসতে পারছি, সে তো আলসারের কারণে আসতে পারে নাই। আমি স্ট্রোকের রোগী, তারপর এখানে আসতে পারছি, আর একজন স্ট্রোকের রোগী, সে তো ঘর থেকে বেরোতে পারতেছে না। কাজে আমরা এখানে যারা আসছি সবাই বলেন কেমন আছেন? একটু বলেন না কেমন আছেন? এর চাইতে বেশি অসুস্থ হওয়ার আগে সুস্থতার কাজে লাগান, তাহলে আখিরাতের ওই বিশাল নিয়ামত কামাই করা সহজ। কোন কোন কাজে লাগাবেন বলার সময় নাই, ভাই কামরুজ্জামান সাহেব বলবে। 3 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক, প্রত্যেকটাই বললে কয় যে একটু ঝামেলায় আছি, ঝামেলা সাইরি টাইরি শেষে একবারে ধরবানি আল্লাহ রে, নামাজ ধরবেন, রোজা ধরবেন, ঝামেলা সাইরিয়া। আপনি কি জানেন যে আগামীকাল ঝামেলা এর চেয়ে কম না বেশি? মাত্র 1 ঘন্টা আগে প্রধানমন্ত্রী কি জানতো যে 1 ঘন্টা পরে এই ঝামেলা আসতেছে? জানতো না, ঠিক কিনা? 1 ঘন্টা পরে ঝামেলা মুক্ত হয়ে অনেক কিছু করবে, সেই ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা তাকে দেশ থেকে দেশান্তর করে দিয়েছে। আমি 1 ঘন্টা পরে ঝামেলা মুক্ত হয়ে অনেক কিছু করব, 1 ঘন্টা পরে আমার ঝামেলা কমবে না আর 1000 গুণ বাড়বে, আমি জানি না। কাজেই ঝামেলা মুক্ত হওয়ার অপেক্ষার দরকার নাই, এখনই ঝামেলা মুক্ত আছি। তবলিগে গেলে এখন, পীরের কাছে গেলে এখন, নামাজ পড়লে এখন, কুরআন পড়লে এখন, দ্বীনের কাজ করলে এখন, যা কিছু করব এখন। কথা কোন ঠিক ঠিক না? পরে না বলেন এখন, পরে না বলেন কখন? নামাজ কখন? টুপি কখন? দাড়ি কখন? মরার পরে দাড়ি? পোশাক কখন? সুন্নত কখন? দস্তরখান কখন? ঢিলাকুলুক কখন? মেসওয়াক কখন? তিলাওয়াত কখন? জোরে কয় না কখন? আর আমার সুযোগের অপেক্ষার দরকার নাই, এখনই আমার সুযোগ, ঠিক না? তাহলে ওই নিয়ামত যা আগে বলছি জান্নাতের, ওইগুলো পাবেন, সহজে পেয়ে যাবেন। 4 নম্বর গেনা কাবলা ফাকারি, আল্লাহ যদি আমারে
সালমান রহমানের মতো বড় লোক বানাই, দেশে 500 মসজিদ বানাই দেবো। আল্লাহ কয় জীবনে তুমি অতি পারবা না দুদু। আল্লাহ দুদু কয় না, আমি করছি। আমার দিক থেকে আমার দুদু সেনে তো এদিকে ছোট চাচারের দুদু কয় আল্লাহ বড় লোক হইয়া মসজিদ বানাই দেবো। আল্লাহ খালি আমার দিয়ে দেখুক, আমার ট্রাই করে দেখুক। আল্লাহ আল্লাহ তোমার সাথে বহুত বিটা মানুষকে ট্রাই করছি, দেওয়ার পরে ওই রবিককে দেয় না। তুমি যে হালাতে আছো ওই হালাতের কাজে লাগাও, তুমি যে অবস্থায় আছো ওইটাতে তোমার ট্রাই করে। এদিক টাকা আপনার পকেটে 100 টাকা আছে, 100 টাকার থেকে 50 টাকা দিলে কয় পার্সেন্ট দেওয়া হলো? 50% না 50%, ঠিক তো? 1 কোটি টাকার থেকে 50% দিতে কয় টাকা দেওয়া লাগে? 50 লাখ। 100 টাকার থেকে 50 টাকা দেওয়া সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া তো সহজ না। কতক্ষণ তুমি যে বলো লোকালি আমার জম্মের দিয়া দিবা মসজিদ মাদ্রাসায়, তা আজকে একটু ট্রাই হয়ে যাক। পকেটে আজকের পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো, তাহলেই বলবে যে তুমি বড় লোক হয়ে মোটামুটি 2% দিতে পারবা। আজকের পকেটে যা আছে তাতে তুমি 50% দিতে পারো না। 1000 টাকার নোট দেয় যে 2 কিনবো, ওরে আল্লাহ 1000 দেবো না হুজুর, হবে না, পরে একদিন দেবো। তো তুমি আল্লাহরে লোভ দিচ্ছ আমারে কোটিপতি বানাই দাও, আল্লাহ তোমারে শিল্পপতি বানাই দেবো। আল্লাহ কয় ওয়া না, যা আছে তোমার তৌফিক এখনই কাজে লাগাও। ফকিরে দিলে এখন দাও, মাদ্রাসায় দিলে এখন দাও, মসজিদে দিলে এখন দাও। যে অবস্থা আছে এটাকে তুমি ধনী মনে করো, এর চেয়ে বড় লোক হওয়ার আশা করো না। কারণ আমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? পারবে না। ঠিক কি ঠিক না? আমরা বক্তারা আল্লাহ তাআলা আমাদের 2 পয়সা মাহফিলের মাধ্যমে দেয়। গতকালকে যা পাইছি 40,000 টাকা আজকে মাদ্রাসায় দিয়ে দিছি, সম্পূর্ণ 40,000। পকেটে যা আছে এর বেশি 1 টাকা আমার কাছে আজকে নাই। এই আমাদের ইনকাম সোর্স। ভালো ভালো মাহফিল থেকে মনে মনে একটু লোভ হয়, হঠাৎ করে সন্ধ্যের আগে ধুমসা ঝড় বৃষ্টি সাইটাই তা শেষ। ভালো না সেটা আঁকাটা বললাম না, অথচ লোভ ছিল হলে 50,000 1 লাখ পাবো। কেউ জানে না, কেউ। একটু পরে কি খাবেন কেউ বলতে পারবেন? 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 কাজে আমার কাছে এখন যা আছে এইটাই কাজে লাগাই আমি আখিরাত কিনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? 5 নম্বর কথা হলো দোস্ত, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার পরে আল্লাহকে অনেক বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ জাহান্নাম থেকে একটাবার বের করে দাও, নামাজ কালাম পড়ে আসি। আল্লাহ কয় আর হবে না, যা করবা হায়াত থাকতে করো, যা করবা হায়াত থাকতে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পরে কিছু হবে না, যা করবা এক্ষুনি করে ফেলাও। আল্লাহ তাআলা আমাদের পরকালের বিশাল নিয়ামত ইনকাম করার জন্য এই অল্প হায়াতের ভিতরে 5টা কাম করে পরকাল সংগ্রহ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, পরবর্তীতে লম্বা সময় পাইলে হবে। আর আবার কয়দিন পরে রাজৌরির জামিয়াত পিছনে ব্যাপারী পাড়ার ওই পাশের মাদ্রাসায় মাহফিল আছে মানে 25 তারিখে। সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আল্লাহ তাআলা দেখা হলে বাকি কথা হবে। আমার অনেক দূরের পথ, ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ তাআলা পরবর্তীতে শেষ পর্যন্ত আমাদের মাহফিল শোনার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।